গুড মর্নিং সকলকে। আশা করে তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আর প্রত্যেক দিন যেরকম বৃষ্টি হচ্ছে, একদম আবহাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে রীতিমতো। মাঝে মাঝে তো খুব শীত করে, কে বলবে এটা নাকি গরমকাল। আবার বেশি গরম পড়লেও কষ্ট হয়, বাট একদম প্লেজেন্ট ওয়েদার আছে। আর কালকে মা বাবার অ্যানিভার্সারি ছিল, আমিও ভুলে গেছি, আর বাবা অ্যাজ ইউজুয়াল ভুলে গেছে। তো কীভাবে আমরা পালন করেছি মা বাবার অ্যানিভার্সারি, এই ভিডিওতে সেটাই থাকবে। একদম কোনো আড়ম্বরহীন একটা অ্যানিভার্সারি কালকে কাটিয়েছি। তো কীভাবে কাটিয়েছি, বাড়িতেই কাটিয়েছি। আর আর আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি, কি করছি, সব কিছু এই ভিডিওতে থাকবে। আশা করব তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর এখন কালার করার পরে একদম চুল কালো হয়ে গেছে। আর আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। যারা মাধ্যমিক পাশ করেছো সবাইকে শুভেচ্ছা এই দিদিটার তরফ থেকে। তোমাদের ভবিষ্যৎ যেন খুব উজ্জ্বল হয়, তোমরা সব সাকসেস অ্যাচিভ করো, এই বেশি তোমাদের করলাম। শীত করছিল সকাল সকাল, তো সেই জন্য একটু চা দিয়ে দিনটা শুরু করছি। তো চা বিস্কুট আজকে, আর ওই যে ড্রিঙ্কটা খাই সকালবেলা সেটা স্কিপ করলাম, চা দিয়েই আজকে দিনটা শুরু করছি। অমলেট হবে? হ্যাঁ, ডিমের অমলেট হবে? ডিমের অমলেট হবে না। এটা একটা ডিমই মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? এটা হ্যাঁ, এটা এই ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম হুম আর লঙ্কা কুচি দেবো। হুম। ভাবলাম দুটো পাউরুটি খাই। ও আচ্ছা, তোমার ব্রেকফাস্ট। আচ্ছা, আমি ভাবছি ডিমের অমলেট বোধ হয়। না, এবার একটু লঙ্কা কুচোবো। আর তো ব্রেকফাস্ট বানিয়েছে ডিম পাউরুটি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এর মধ্যে তো সস দিয়ে দাও, হ্যাঁ, সস দিয়ে আরো ভালো লাগবে। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আবার গোলমরিচ গুঁড়ো দিয়েছে। এখানে বাবা, এটা মোরলা মাছ। মোরলা মাছ কি আজকেই এনেছে? না, এটা এনেছিল পরশুদিন, এনে রেখে দিয়েছিল ধুয়ে। আচ্ছা। এই ফ্রিজ থেকে নামিয়ে এখন ধুয়ে নিলে। জলে রেখে দিয়েছিল, তারপরে এখন ধুয়ে নুন হলুদ মাখালাম। আচ্ছা, আজকে এই মাছ রান্না হবে। ওই ডাটা দিয়ে? ডাটা না, এমনি আলু দিয়ে করব। ডাটা আর নেই। ভালো হয়েছে, ডাটা ছাড়াই খাবো। প্রথমে আলুটাকে ভেজে নিলাম। আজকে সে বিশেষ ফুল পাওয়া যায়নি, সেই জন্য গাঁদা ফুল দিয়েই পুজো দিতে হয়েছে ঠাকুরকে। তো ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে ফুল দিয়ে দিয়েছি। এবারে ভোগে দিয়েছি হচ্ছে, বাবা মিষ্টি এনেছিল দোকান থেকে, একটা করে মিষ্টি ভোগে দিয়েছি। তো এখন আরতি করব, পুজো দেওয়া কমপ্লিট। আর বাবা গেছিল ইতিমধ্যে তোমার মন্দিরেছে। এখানে বেশ সুন্দর সুন্দর পেস্ট্রি আছে। এটা হচ্ছে আমাদের বাটা মোড়ে দোকানটা। তো এই যে মাও গেছিল সাথে। তো মা এখন দোকানে ঢুকছে, আর একটা ফোনে, কানে ফোন আছে। তো এখান থেকে কিছু জিনিসপত্র কিনে আনা হবে আজকে। 7 তারিখ মে মাসের। আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি। আমি একদম ভুলে গেছি, কারণ আমি শুধু মার বার্থডেটাই মনে রেখেছি। কারণ আমি জানি যে আমার মার জন্মদিন হচ্ছে মে মাসে, কিন্তু অ্যানিভার্সারিও যে মে মাসে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। ঠিক আছে,
এবারে আমরা দুপুরবেলা খেতে বসেছি। তখন মা বলছে যে বাবাকে যে আজকে কি, তো বাবার অ্যাজ ইউজুয়াল কিছুই মনে থাকে না। তারপরে আমার মেজু কাকিমা উইশ করেছে মাকে হোয়াটসঅ্যাপে যে আজকে অ্যানিভার্সারি উইশ করেছে, সেটা মা জানালো। এবারে মা বলছে কোনো অ্যানিভার্সারিতে কিছু গিফট তো নেই, একটা উইশও করনি। তো এই নিয়ে তো উম, মা বাবা বললো তোমাকে আমি ডাক্তারখানায় নিয়ে গেছি, ওটাই তোমার গিফট। ইয়ার্কি মেরে বলছে আর কি, একটু দুজনে মিলে একটু ইয়ার্কি মারলো। আমি এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আর কি দেখছিলাম। তো তারপরে আমি বললাম যে মাকে বললাম যে মা কিছু মনে করালে না কেন, আমি তাহলে একটা ট্রিট দিতাম তোমাদের, আমরা তিনজনে মিলে একসাথে খেতে দিতাম কোথাও। তো খেতে কি যাব, এই যে বর্ষা শুরু হয়ে গেছে, তো সেই জন্য বাবা তোমাদের অ্যানিভার্সারি কত বছর কমপ্লিট হলো আমাদের হ্যাঁ? 36। ওই সাবাস, 36 বছর কাটিয়ে দিলে। বাবা আবার বললো যে 50 বছর পর পূর্ণ করলে। আমাকে আবার বলছে যদি যদি 50 বছর অবধি থাকি আর কি, তখন নাকি একটা কোনো গিফট নেই আমার, কোনোদিনই ছিল না। আর আমরা সেরকমভাবে কোনোদিন পালন করতাম না, ইয়ার্কির ছলে হয়তো একটু কোনো সময় যেতাম, একটু খাওয়া দাওয়া করতাম। তোমার প্রথম বছরের বিবাহ বার্ষিকী পালন হয়েছিল? প্রথম বছরটা তো একদম লেটেস্ট। কিরকম? প্রথম বছরে বাবা প্রোগ্রামে চলে গেছে, সেই ডায়মন্ডে সেদিন প্রোগ্রাম। আর আমি তখন ভাবছি, আমি এই তো জানি বলে আমি আর কোনো কিছু রাখিনি প্রোগ্রাম। তো সকালবেলা বলছে, আর সেদিন এমন অবস্থা দুপুরবেলায় তাড়াতাড়ি করেই চলে গেছে, 11টা সাড়ে 11টার মধ্যে বেরিয়ে গেছে, রাত্রে সেবাবু আসবেন না। হ্যাঁ, তো আমি বলছি আমি তাহলে একা একা কী করবো, ওই জন্য আমি তখন আমার বাপের বাড়ি চলে গিয়েছিলাম। তখন বাবা মা কোয়ার্টারে ছিল, তখন বাবা বাটায় চাকরি করতো। ওই তখন বাবা, আমি বললাম বাবা খাওয়া দাওয়াতাম, বাবা বলছে আমি ট্রিট দেবো। তখন আমি, বাবা, মা আর ভাই কতটা। আজকে আমরা কি খাচ্ছি সেটা দেখাও আগে। আজকে এই যে আমাদের মেয়ে বলছে ট্রিটের কথা, আমি বলছি আমি এই তোকে যে ট্রিট দেবো। মন জিনিস থেকে বাবা কারণ বাবা মা দুজনে মিলে ট্রিট দিচ্ছে আজকে। এখানে কিছু কিছু মা কিনেছে, বাবা কিছু কিনেছে, দুজনে মিলে দুজনকে ট্রিট আমি দিচ্ছে। বলেছি আমি দেবো, এবারে ওর বাবা কি এনেছে, বাবাই এনেছে। স্প্রিং রোল, এই তিনজনের তিনটে এনেছে। এখানে আবার কি এনেছে দেখো, ভালোবেসে খাওয়াচ্ছে কি। আমি বলেছি আমার মিশে কোথায়, কোনোদিনই দেয় না। এগুলো কি, এই দেখ প্যাটিস, এইসব এনেছে জানো, অনেক কিছু এনেছে। ওই 3টে প্যাটিস আর স্প্রিং রোল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর একটু আইসক্রিম এনেছে বাবা। আমি বলেছি না অন্য কিছু খাওয়া দাওয়া করতে হবে না, বাড়িতেই একটু সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো ব্যাস। তো এখন ওর বাবা নেই, বাবা গেছে। এখন আবার কি নাটকের রিহার্সাল হচ্ছে, নাটক আছে, প্রোগ্রাম। 25শে বৈশাখ, 25শে বৈশাখ, 25শে বৈশাখ উপলক্ষেই হচ্ছে, কিন্তু 25শে বৈশাখ যেহেতু এত শর্ট টাইমে পারবে না। আচ্ছা মা, নাটক তোমাদের 22 তারিখ হবে। তোমাদের বিয়ের সময় বর্ষা হয়েছিল? না, খুব গরম ছিল ও, সেবার। তো এইভাবেই আমাদের
হয়। তো আমরা ওই যে এইসব প্রথম খেয়েই আজকে বছর- সেলিব্রেট করব। হ্যাঁ, যেহেতু প্রথম বছর হয়নি তো তারপর থেকে আমরা আর অতটা এই নিয়ে আর অতটা মাতামাতি করি না। মা বাবা থাকলে একটু বলে আর বলতো আর কি যে একটু চল একটু আমরা সবাই মিলে অন্তত একটু খাওয়া দাওয়া তো করি না। আজকে মা বাবা নেই, ওই জন্য মনটাও খারাপ খারাপ লাগছে। ভাইও চলে গেছে কালকে, তবে আজকে ফোন করেছিল বিকেলবেলা, আজকে পৌঁছে গেছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি আজকের ভিডিওটা কিছু ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, বাই বাই।